অসাধারণ স্বাদের এই লাউ পাতা আর চিংড়ি বাটা খেলে মুখে লেগে থাকবে। কম বেশি লাউ শাক আমরা বাজার থেকে নিয়ে এসে প্রায়ই খাওয়া হয়, কিন্তু লাউ শাকের পাতাগুলো সবসময় ডাঁটার মধ্যে দিয়ে রান্না না করে অনেক সময় আবার লাউ শাকের পাতাগুলো এইভাবে একটু করে দেখবেন, গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। প্রথমে অল্প জল নিয়ে লাউ শাকের পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা বেশি রাখবেন না, দেখবেন পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে জলটাও টেনে গেছে। জলটা ফুটে ওঠার পর ওতে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবেন। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি নিয়ে নেব কালো জিরে, পেঁয়াজ, রসুন 7-8 কোয়া হলেই হবে, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর যে সিদ্ধ পাতাটা ছিল সেটা। আপনারা চাইলে এর সাথে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। আমার কাছে চিংড়ি মাছ ছিল, আমি তাই চিংড়ি মাছ অ্যাড করেছি। চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। আবার চিংড়ি মাছ না থাকলেও আপনারা ওই উপকরণগুলো দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি শিলে পাতাটা বেটে নেব। তোমরা চাইলে মিক্সি ইউজ করতে পারো। আমি আগে পাতাটা বেটে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো আর পেঁয়াজ রসুন এইগুলো আমি পরে বাটবো। একসাথে মিক্স করতে গেলে না সব কেমন অনেকটা সময় লাগে। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে আবার অল্প একটু কালো জিরে দিয়ে পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা 3 থেকে 4 মিনিট। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার ভাতের সাথে পরিবেশন করুন। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।